মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। রসুল বলতেছেন, যারা আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, ঈমান আনয়ন করে, তারা যেন মেহমানদেরকে সম্মান করে, মেহমানদের মেহমানদারি করে। একদিন মেহমানদারি করা কষ্ট কইরা হইল, একদিন মেহমানদারি করা কি ওয়াজিব। আপনার বাসায় মেহমান আসছে, আপনার জন্য একদিন মেহমানদারি করা কি ওয়াজিব। 2 দিন মুস্তাহাব, 3 দিন করা জায়েজ। 3 দিনের পরে করা আপনার উপর জরুরি না। কতটা স্পষ্ট বুঝতে হবে, জরুরি না। আপনি করলে তো আপনি সওয়াব পেয়ে যাবেন, কিন্তু আপনার যে প্রথম যে দিন যে ওয়াজিব ছিল, জরুরি ছিল, ওই জরুরি আর কি থাকে না, 3 দিন পরে থাকে না। রসুলের বাড়িতে মেহমান আসছে, এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে মেহমানদারি করালেন, পেট ভরে খাবার খাওয়ালেন। এখন মেহমান রাত্রি যাপন করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তার বিছানা করে দিলেন, সুন্দরভাবে বিছানা করে। সকালে রসুল ঘুম থেকে উঠে গিয়ে দেখে যে আর ঘরে একবারে নোংরা কইরা চলে গেছে। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন্দু পরিমাণ কি পান নাই, কষ্ট নেন নাই, বিন্দু পরিমাণ ওই মেহমানকে গালিগালাজও করেন নাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই বিছানা পরিষ্কার করলেন। সুবহানাল্লাহ। এটা হলো রসুলের আদর্শ। এরকম ব্যবহার যদি আমরা যারা বিধর্মী আছে তাদের সামনে আমরা পেশ করতে পারি, তাদের সামনে যদি এরকম ব্যবহার আমরা করতে পারি, আমার মনে হয় আমার আপনার আচরণ দেখে, ব্যবহার দেখে তারাও আজকে ইসলামে দীক্ষিত হতে, ইসলামে আসতে তারা বাধ্য হবে। কিন্তু আজকে আমাদের আচরণ দেখলে মনে হয় যে আমরা মুসলমানের কাতারেই নেই। মুসলমান তো আমরা দাবি করি, আমরা তো নিজেদেরকে রসুলের উম্মত বলে দাবি করি, উঁচু গলায় বলে থাকি রসুলের উম্মত। তো রসুল কি করেছেন, আমরা কি করেছি? সাহাবায়ে কেরাম কি করেছেন, আমরা কি করেছি? রসুলের দরবারে মেহমান আসছে, অনেক মেহমান, ক্ষুধার্ত মানুষ। তো রসুল সাহাবায়ে কেরামকে বললেন, তুমি অমুক মেহমানকে নিয়ে যাও, তুমি অমুক মেহমানকে নিয়ে যাও, তুমি অমুক মেহমানকে নিয়ে যাও। বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘরে মেহমান ভাগ করে দিলেন। তো এক সাহাবীর ঘরে রসুল মেহমান ভাগ করে দিলেন। সাহাবী মেহমান নিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে স্ত্রীকে বলতেছেন, রসুল মেহমান পাঠিয়েছেন, খাবারের ব্যবস্থা করো। সাহাবীর স্ত্রী বলতেছে, ঘরে তো খাবার নাই, ঘরে সামান্য পরিমাণ বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের জন্য হবে, আমাদের খাবার নাই, বাচ্চাদের খাবার অল্প পরিমাণ খাবার আছে। সাহাবী বলতেছেন, নবী মেহমান পাঠাইছেন, মেহমানের সম্মান করতে হবে, নবী পাঠাইছেন, মেহমানের খাবারের ব্যবস্থা করতে হবে। বলে তাহলে কি করব? বলে বাচ্চাদেরকে মাথা হাত বুলাইয়া তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে তাদেরকে ঘুম পাড়িয়ে দাও। স্ত্রী তাই করলেন। এবার সামান্যটুকু খাবার, হালকা পরিমাণ খাবার স্বামী স্ত্রী পরামর্শ করলেন, কারণ মেহমান তো মেজবান ছাড়া খানা খাবে না। বলে আমি খাবার যখন নিয়ে যাব, তুমি বাহানা দিয়ে ওই বাতিটা নিবেই দিবে। তেল নাই বলে তেলের বাহানা দিয়ে কি করবে, বাতি নিবাই দিবে। আর আমি মেহমানের সামনে খাবার পেশ করব, মেহমানকে বলবো আপনি খেতে থাকেন। মেহমান খেতে থাকবে, মেহমান তো আর আমাকে দেখবে না আমি খাচ্ছি কি খাচ্ছি না। চিন্তা করছেন, বাচ্চাদের খাবার, বাচ্চাদেরকে না খাওয়াই ঘুম পাড়িয়ে দিলেন।
মেহমানের সামনে যদি লাইট জ্বালানো থাকে তখন মেহমান মেজবানকে বাধ্য করবে যে আপনার আমার সাথে খেতে হবে। দুইজন খেলে তো এই অল্প খাবার কিছুই হবে না। এই জন্য তারা স্বামী স্ত্রী পরামর্শ করলেন যে দোয়াতে, অর্থাৎ আপনি লন্ঠনে তেল নাই বলে তোমরা দোয়াত নিবেই দিবে, বাতি নিবেই দিবে, আর মেহমান খাবে, মেহমানের পেট ভরবে, আমরা এমনি না খেয়ে থেকে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের এই কাজটা এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা ওই সাহাবীর শানে কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ামাইয়ুকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা অন্যদের উপর, অর্থাৎ নিজেকে অন্যের উপরে প্রাধান্য দেয় না, বরং অন্যকে নিজের উপরে প্রাধান্য দেয়, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, বলতেছেন তারাই সফল কাম। সুবহানাল্লাহ।